এই যে এখানে বিড়ি আর ম্যাচ পাওয়া গেছে। এখানে বিড়ি খাওয়ার কেউ নাই। ওই যে এই দিক থেকে গেছে বা ওই সাইডেও যেতে পারে, ওই ওয়ালটাও নিচে আছে। নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। এই মুহূর্তে লামডিং টাইমসের যে নিউজটা দেবো সেটা খুব চিন্তনীয় নিউজ। কারণ কারণে লামডিং জয়রাম লেনে কাকুলি পালের বাড়িতে আমি উপস্থিত আছি। প্রথমে এই বাড়িটা দেখাবো। এখানে এক ঘটনা হয়েছে, যে ঘটনা সত্যি চিন্তনীয় ঘটনা। এই কাকুলি পালের বাড়িতে কাল সন্ধ্যায় উনি ছিলেন না, ওনার বাড়িতে ওনার মেয়ে ছিল এবং ছোট ছেলে ছিল। আর যে মেয়ে ছিল, আমরা যেটা জানতে পেরেছি সেখানে 7 জনের দল, অর্থাৎ কালো কাপড় পরা, যেটা আমরা শুনেছি, ওনার বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং মেয়েকে আঘাত করে পালিয়ে যায়। সবিশেষ আমরা জানবো। আমরা প্রথমে দৃশ্য দেখাবো। প্রথমে উনি হচ্ছে কাকলি পাল। নমস্কার। লামডিং টাইমসে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কি হয়েছে ঘটনাটা বলবেন নাকি? ও, কালকে আমি দোকানে ছিলাম, আমার মেয়ে ঘরে ছিল, মেয়ে আর ছেলে। তখন এইদিকে মেয়ে বাথরুমে যাওয়ার সময় দেখে এদিকে দরজা দিয়ে দুইজন ঢুকে গেছে, ঢুকে বাস ওরে আঘাত করে বান্ধার চেষ্টা করে। কিন্তু ও জোরে যখন ঘরে পালায় তখন এরা দুইজন এদিক থেকে বেরিয়ে যায়, আর বাইরে 4-5 জন আরো ছিল। চার কালা পাঁচজন কাপড় পরা, হ্যাঁ কালা কাপড় পরা। কালা কাপড় পরা ওনাদের বলা মতে যে 4-5 জন ছিল। পুরা ঘটনা, মেয়ে তো ও মেয়ে না। হ্যাঁ, আচ্ছা, তুমি একটু এখানে আসো। আমি ওনার মেয়ের থেকে সবিশেষ জানবো। কি নাম তোমার? আমার নাম স্নেহা পাল। স্নেহা পাল। স্নেহা, সমগ্র ঘটনাটা কি হয়েছিল? আমি ঘর থেকে বাথরুমে যাচ্ছিলাম, তো এখান থেকে মানে পিছের দরজাটা একটু দুজন। দেখাবে নাকি জায়গাটা? আমরা আমরা পুরো স্পটটা দেখাচ্ছি, কি এক্স্যাক্টলি ঘটনা। এ হচ্ছে ওনাদের এই বাড়ির, এটাই তো বাড়ির, এখানে হয়েছে ঘটনাটা। এদিকে হ্যাঁ, এদিকে আসো, এদিকে বলো। হ্যাঁ, কি হয়েছে ঘটনা এক্স্যাক্টলি এটা বলো। দরজাটা বন্ধ ছিল। হ্যাঁ, তো মানে এই দরজাটা বন্ধ ছিল, হ্যাঁ দেখো বন্ধ। তো তুমি। হ্যাঁ, দরজা দেখুন, পুরো ঘটনার এই যে সিনটা আমরা এটা দেখাচ্ছি। বন্ধ ছিল। হ্যাঁ, এদিকে দেখে বলো। হ্যাঁ। তারপর কি করেছে, এইটা মানে এখান থেকে ওরা টান মেরেছে দুজন। আচ্ছা, টান মেরে আমি এখানে ছিলাম। তুমি এখানে ছিল। আমি এই জায়গাটায় ছিলাম। হুম, হুম, হুম। আমাকে তারপর আমি এখানে দাঁড়িয়ে ওরা দুজন ভিতরে ঢুকে আমার মুখ এরকম ভাবে চাপ মেরেছে। চাপ মেরে ধরে আমি যখন মানে চিৎকার করতে যাবো এরকম এরকম করছি, ওরা দুজন আমার জামা এরকম ভাবে টেনে পুরো এখানে ছিঁড়ে এদিকে চলে গেছে। আমি দৌড়িয়ে ঘরে চলে গেছি। তারপর ওরা কতজন ছিল সব? ভিতরে দুজন ছিল, আমাকে আঘাত করেছে, আর বাইরে 5-6 জনের মতন ছিল। টোটাল 6-7 জন। হ্যাঁ, আর কি ড্রেস পরা ছিল? পুরা ব্ল্যাক কালারে ছিল, মুখে ব্ল্যাক কালারের ইসে ছিল, লাগানো ছিল পুরা। চিন্তা করুন, কালো কাপড় পরিধান করে 6-7 জনের দল। মেয়েটি আমাদেরকে এখন জানতে দিয়েছে দুইজন ভিতরে ছিল। এখানে এই সেম জায়গায় ও যেখানে দাঁড়িয়ে আছে, এই সেম জায়গায় ওকে এই এই জায়গা, এই দরজাটা মানে যখন বন্ধ করেছে, খোলা ছিল দরজাটা, তাই তো? ওরা খুলেছে নিজেরা। ওরা খুলে দিয়েছে। হ্যাঁ, ওরা নিজেরা খুলেছে, দরজা বন্ধ ছিল। তখন তোমার মা ছিল না বাড়িতে? না, মা ছিল না, ভাই ছিল ঘরে। আচ্ছা। আর তো আমাকে যখন আঘাত করে আমি ডাকতে ডাকতেই ওরা এদিক দিয়ে পালিয়ে কোথায় চলে গেছে। কয়টা হবে তখন টাইম? 8:30 হবে। সন্ধ্যা 8টা, সাড়ে 8টার ঘটনা। চিন্তা করুন, সন্ধ্যা 8টা, সাড়ে 8টার ঘটনা। বাড়িতে মা ছিল না ওর, ও এখানে ছিল। ও কোয়া মতে যে 6-7 জন কালো ড্রেস পরা, দুইজন এখানে ছিল, দুইজন 4জন বাইরে। আর ওকে আঘাত করে চলে যায়। তোমার কি মানে আঘাত মানে কি, তোমাকে মেরেছে? মুখের মধ্যে চাপে ধরেছে আর ড্রেস টেনে ইসে করে ফেলেছে, ছিঁড়ে। ড্রেস টেনে ছিঁড়ে ফেলেছে। ড্রেস ছুটাছুটি করার সময় ড্রেস টেনে ছিঁড়ে গেছে আর মুখে। হ্যাঁ, হ্যাঁ, ও যখন যাচ্ছিল তখন হ্যাঁ, ইয়ে করেছে। আমি ঘরে যাচ্ছিলাম, ওরা টান মেরেছে, টান মেরে আমার ড্রেসটা ছিঁড়ে তো ওরা চলে গেছে। আমি ঘরে দৌড় মেরেছি ভাইকে ডাকতে। ভাইকে ডাকতে। হ্যাঁ, তো তারপর ওরা পালিয়ে গেছে। হ্যাঁ ওরা তো পালিয়ে দেখুন, গেছে। এই ধরনের এক জঘন্য ঘটনা সেখানে। এখন লামডিং আরক্ষী উপস্থিত হচ্ছে, ইনকোয়ারি করছে। লামডিং আরক্ষী সমগ্র ঘটনাটা তদন্ত করছে। এই ঘটনাটা তদন্ত করছে। এখানে ওরা দাঁড়িয়েছিল আর এই জায়গার ঘটনা, এই জঘন্য ঘটনা। দেখুন, একটা কথা বলি, যেমন চুরিটা লামডিং এ বা ড্রাগসটা আজকাল জল ভাত হয়ে গেছে। যেমন জল ভাত বলে না, জল ভাত, লাইট কেস আমরা খাই আমরা জল ভাত। তো চুরি আর ড্রাগসের ঘটনা বা অপরাধজনক ঘটনা যেন জল ভাত হয়ে গেছে লামডিং এখন, ঠিক আছে? কিন্তু জলভাত হলেও হবে না, তো চিন্তা করতে হবে। আজকে ভাগ্যিস এই বাচ্চাটা আজকে সেভ আছে, ঠিক আছে? যদি সেভ না থাকতো। কিন্তু অনেকগুলো রহস্যজনক প্রশ্ন এখানে আছে। সে প্রশ্নগুলো, যে কালো কাপড় পরে 6-7 জনের দল কি করে এই এলাকা আসলো? কারণ দেখুন, এলাকাটা আমি দেখাবো, ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করবো। দেখুন, এটা এই যে জায়গাগুলো, এখানে বাউন্ডারি আছে দেখুন, এখানে পাশে একটা বাড়ি আছে দেখুন, পাশের বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে দেখুন, এখানে সিসি ক্যামেরাটা লাগানো আছে দেখুন। তো এটা কি করে হঠাৎ সন্ধ্যা 8টা, সাড়ে 8টার সময় কালো কাপড় পরিধান করে এভাবে একটা
ওরা এসেছে, ওরা কি ডাকাতের দল নাকি সেটা একটা ব্যাপার। তারপরে এই মেয়েটাকে দেখুন, এই মেয়েটাকে ওকে আঘাত করে পালিয়ে গেছে, রাইট? আঘাত করে পালিয়ে গেছে, তো ভাগ্যটা ভালো ও আজকে সেভ আছে, কারণ সে আজকে, আমি ডাইরেক্ট বলবো যে বেঁচে আছে বা সেভ আছে, সেটা একটা বড় বড় ব্যাপার কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, লামডিং আরক্ষী এসেছে, লামডিং আরক্ষী ঘটনা তদন্ত করছে। প্রকৃত রহস্য কি বা প্রকৃত দোষীকে লামডিং আরক্ষী তদন্তর পরে বোঝা যাবে। আজ উনার সাথে হয়েছে, পরে যাতে কেউ সাথে না হয়, কি বলবেন আমাদের দর্শকদেরকে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই, সবাই তো ওই সতর্ক থাকতেই হয়, নাহলে তো কি করে হবে। আমাদের এখানে কেউ নেই বাড়িতে, মেন গার্জিয়ান নেই, ওই জন্যই মানে এরকম হয়েছে, আমিও ছিলাম না তাই? বাচ্চা এটা রেখে। হ্যাঁ। তো যাদের এরকম মানে বাচ্চারা বাড়িতে থাকে, একা থাকে, তাদেরকে একটু সতর্ক হতে হবে। আর সাথে সাথে আমি লামডিং আরক্ষী অনুরোধ করব যে এই ধরনের ঘটনাকে যারা দোষী তাদেরকে শীঘ্রই ধরে যাতে তারা শাস্তি প্রদান করে। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।